হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়ালে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন 8টা বাজে আর আজকে হচ্ছে শুক্রবার, 8টা বাজে। তো 8টা থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি, আমার ছোটো ছেলের জন্মদিন। তোমরা আশীর্বাদ করো ও যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে। তো চলো, জন্মদিন আজকে কিন্তু দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, যেটুকুন পারি শেয়ার করব। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এখন টিফিন বানাতে হবে। আজকে শাড়ি পরেছি আমি, দেখেছো? একদম খিবো হয়ে গেছি। না একদম নয়, ইচ্ছা হলো শাড়ি পরতে, তাই পরলাম। তো চলো, এখন রাখছি, অনেকটা দেরি হয়েছে, পরে কথা বলছি। তো দেখো, একটু কাবুলি ছোলার তরকারি বানিয়েছি। আর ভয়েস বসাতে হচ্ছে কারণ এখানে খুব আওয়াজ হচ্ছিল, তাই। আর দেখো, এখানে লুচি ভাজবো আর একটু ছোলার ডাল বানাবো। মা বেলে দিচ্ছে। আর লুচিগুলো দেখো, ফুলকো ফুলকো লুচি। তো একটু শেয়ার করলাম। তো চলো, চলে আসো তোমরা সবাইকে খাওয়া হয়ে গেছে। ভয়েসটা পরে বসাচ্ছি, সরি। তো দেখো, লুচিগুলো ভেজে নিই। আর কি করব বলো, আজকে তো পূর্ণিমা, তাই জন্য কিছু আর করতে পারলাম না। তো আমার ছোটো ছেলে একটু লুচি আর ছোলার ডাল ভালোবাসে, ওই জন্য তার জন্য ছোলার ডাল বানালাম আর আমাদের জন্য কাবুলি ছোলা বানালাম। আর ছোলার ডাল দিয়ে লুচি খেতে আমি ভীষণ ভালোবাসি। এই যে ছোলার ডাল দেখো, ছোটো ছেলে এটা ভীষণ ভালোবাসে, তাই জন্য আমি বলি না, বাচ্চাটার জন্য একটা অন্তত পছন্দের কিছু বানাই। দেখা বন্ধুরা, যে রেডি হয়েছি, মন্দিরে যাচ্ছি। আর দেখো, স্নান করেছিস। চলো মন্দিরে যাই, তারপরে কথা। তো বন্ধুরা, মন্দির থেকে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো এসে খেলাম টেলাম, তারপরে দেখো একটু রিলস বানিয়েছিলাম, কারণ শাড়িটা পরে আছি বলে চলো বানিয়ে নিই একটু। তো বানালাম, দিয়ে করে চলো এখন। আর আজকে বেশি কিছু রান্না হয়নি, কারণ আজকে কি বলো তো, পূর্ণিমা ছিল, তাই জন্য। তো আমি পরে বলছি, এখন রাখছি, পরে ড্রেসটা চেঞ্জ করে নিই, পরে ফিরি। আর মা দেখো, এই যে পায়েস বানিয়েছে, তো একটু শেয়ার করলাম। আমার ছোটো ছেলে তো পায়েস টায়েস কিচ্ছুই খায় না। ওকে বানিয়ে যে একটু সাজিয়ে গুছিয়ে দেবো, সেটাও হয় না। তো দেখো, এখানে একটু বেড়ে বেড়ে রেখেছি। তো যাদের বাড়িতে দেবো, মিষ্টি প্যাকেট আলাদা করে এনে দিয়েছে আমার ছেলে। আর দেখো, রাত্রেবেলা বানাচ্ছি তরকা। তো তরকা দেখো, ছোলার ডালটা তরকার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো। পরিমাণ মতন জল দিচ্ছি, না হলে কি বলো তো, একদম শুকনো হয়ে যাবে। আর আমার মাপটা জলের ঠিকই ছিল একদম। তো চলো, দেখতে থাকো। তো শুভ বিকাল বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। কি বলো তো, আশাই তো হয়নি। আজকে তো আমি রান্নাবান্না করিনি, মা যা করার একটুখানি করেছিল। তো আজকে আমার ছেলের জন্মদিন, কিন্তু এমন হতভাগিনী মা, আমার ছেলের জন্য একটু কিছু বানিয়ে খাওয়াতে পারলাম না। শুধু পায়েসটা মা বানিয়েছিল। কেন বলো তো, আজকে পূর্ণিমা পড়েছে। তো ভাবছিলাম যে ঘরে ঘরে আমার দেওয়ার যা, আমরা মিলে খাওয়া দাওয়া করব। তো আজকে পূর্ণিমার জন্য, মাঘী পূর্ণিমা তো বড় পূর্ণিমা, পূর্ণিমার জন্য কি বলো তো, আজকের দিনে হয়নি কিছু। আর আমার ছোটো ছেলের জন্মদিন না, কোনো দিন কোনো বারও কোনো না কোনোভাবে করতেই পারি না, কিছু না কিছু একটা প্রবলেম হয়ই। তো সত্যি এমন কপাল, জানি না কেন। তো বড় ছেলের জন্মদিনটা যাই হোক, বন্ধুবান্ধব দিয়ে সবই হয়, কিন্তু ছোট ছেলের এমন ভাগ্য হয় না। তো কী করব বলো, বাচ্চাটা অনেক আনন্দ করছিল। তো আমি পূর্ণিমা বলে জানতাম না। তো পূর্ণিমাটা লেগেছে বিকালে 3টার পর, কিন্তু আগে মাংস হলেও খাওয়া দাওয়া করলে হতো, কিন্তু আর করিনি। যে না, আজকের দিনটা যখন পূর্ণিমায়, তো থাক, আজকে আর করা হয়নি। তো তাই জন্য আর কোনো না কোনো কিছু একটা নিয়েই হয়ে যায়। যাই হোক, আমার ছোটো ছেলে জন্মদিন হয় না। যাই হোক, তো তোমরা আমার ছোটো ছেলেকে সবাই আশীর্বাদ করো, যে যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে, এটাই চাওয়া। আর কি বলো, পড়াশোনা শিক্ষিত সেটা অনেক তো দূরের কথা, একটা মানুষ হোক, এটাই আমি চাই। তো ভালো মানুষ হোক। তো গরম, ফ্যানটা বন্ধ করেছি না, কথা না বললে তোমরা শুনতে পারবে না, তাই জন্য ফ্যানটা বন্ধ করেছি। আর কি গরম পড়েছে, কি যে বলবো। তো চলো, আমি এখন আবার ফিরে আসছি। তো রাত্রেবেলা একটু তড়কা বানাবো। তো আজকে যে খাবারগুলো লুচি টুচি যাই হোক বানানো হচ্ছে, তো একজনের বাড়িতে গেল, আর আমাদের ঘরে খাওয়া দাওয়া হয়েছে। তো চলো, আবার পরে ফিরে আসছি, তড়কাটা বানিয়ে তারপরে ভিডিওটা শেষ করে দেবো। আর বেশি কিছু দেখাচ্ছি না আজকে। মন্দিরে গেলাম একটু, যে ভিডিও করব মন্দিরে, সেটাও হয়নি কপালে, আমার খেয়ালই ছিল না ক্যামেরাটা অন করতে। তো যাই হোক, চলো এখন রাখছি। তো দেখো, তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ভালো করে ঘেঁটে দিয়েছি। আর এখানে দেখো, পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছি, একটু শেয়ার করলাম। তো নিরামিষ তরকার ডাল, নিরামিষ মানে ডিম ছাড়াই।
বাটার দিয়ে দারুণ কিন্তু হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি পরে ভয়েস বসাচ্ছি বলে বললাম, তো এইভাবে বানাবে। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা করে হালকা করে ভেজে নেব। কি করব বলো, এটাও আমার ছোট ছেলে খাবে না, তো তার মন পছন্দের জিনিস বলতে আজকে একটু ছোলার ডাল আর লুচি হয়েছিল। তো এমনই কপাল, সত্যি আমার ছোটো ছেলের জন্মদিনে কিছুই করতে পারি না। বড় ছেলের জন্মদিনে যাই হোক বন্ধু টন্ধু ডাকা হয়, যাই হোক কিছু একটা হয়, কিন্তু জানি না কেন ছোটো ছেলের জন্ম থেকে অন্নপ্রাশন টাশন মানে বলে না যে যার একটা ভাগ্য, তো ওর হয়তো ভাগ্যে নেই, তাই জন্য কিছুই করতে পারি না। তো আর কি বলো তো, এই যে তো মশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে তারপরে কষিয়ে নিয়ে তারপরে টমেটো দিয়ে দিলাম, তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো। আর ভয়েস বসালে কী বলো তো, কোনটার পরে কোনটা চলে যাচ্ছে ঠিক করে না বলতে পারি না, তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো যেমন মশলা কষাই জানো তোমরা সবাই। আর দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে তরকার ডাল একটু মানে তরকার মশলা একটু দেওয়া হচ্ছে, তরকার মশলাটা দিলে তরকার টেস্টটা আর একটু অন্যরকম হয়। তো আমার দুই ছেলের ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো পূর্ণিমা বলে সেখানটায় খেয়েছিল, তাই তো রাত্রেবেলায় এটা একজনের বাড়িতে যাবে বলে তাই বানানো হচ্ছে। তো দেখো ডালটাকে দিয়ে দিয়েছি, আর ডালটাকে না ভালো করে ঘেঁটে নিতে হবে, কারণ ডালগুলো গোটা গোটা হয়ে থাকলে ভালো লাগে না। তো দেখো এই যে ফাইনালি হয়ে গেছে। তো কালারটা বোঝা যাচ্ছে না কেন বলো তো, রাত্রেবেলা আর আমাদের রান্নাঘরে না ঠিক করে লাইটটা মানে বোঝা যায় না, অনেকটা দূরে আছে। আর এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিলে আর একটু ভালো হয়, গন্ধটা ভালো হয়। তো তারপরে দেখো চলো একটু বাটার দিয়ে দিচ্ছি, বাটার তরকারিটা। তো বাটারটাকে এমন রেখেছিলাম ধারে, জানো তো কৌটাটা আমি ঠিক করে দেখাইনি, পুরো প্লাস্টিকের কৌটাটা তো গলে গেছে, কি করব বলো। তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো তরকার কালারটা দেখেছো, চলো সবাইকে